আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাই, দেশে আর বিদেশের পার্থক্য। অনেকে কয় দেশে অনেক গরম, দেশে গরম। আমি যদি কই, মানুষ তো বিশ্বাস করবে না যে বিদেশে তার থেকেও বেশি গরম। আমার ফ্যামিলিরই সবাইকে দেশে নাকি এর থেকে অনেক বেশি গরম। তো আমার এক শ্রদ্ধেয় অনেক বড় ভাই, যে চ্যানেল 24-এর নিউজ রিপোর্টার, আমার কাতার শাখার, হ্যাঁ আছে, হ্যাঁ তো আর মিথ্যে কথা কইতো না। হ্যাঁ মুখ দিয়ে শুনি যে বিদেশে গরম কি আর দেশের কি গরম। ভাই শামীম ভাই, আপনি দেশে গরম বেশি না এই জায়গায় বেশি গরম? মিরাজের এই চ্যানেলে শুভেচ্ছা জানাই এবং আশা করি তার এই চ্যানেল ফেসবুকের এই আবেদন সবসময় মানুষের কল্যাণে কাজ করবে এবং কাতারের বিভিন্ন বিষয় তুলে ধরবে। এই যে আমাদের সামনে যে ভদ্রলোক বসে আছে, উনি গরমে ক্লান্ত হয়ে উনি কিন্তু রাস্তায় পড়ে গেছিল। পরে আমরা তুলে এনে উনাকে এই অবস্থায় রাখছি। এখন উনি একটু কিছুটা স্বস্তিতে আছে। এতটাই গরম যে মানুষ নিরাপদে স্বস্তিতে চলাফেরা করতে পারে না। বাইরে যদি 3 ঘন্টা থাকে, অন্তত 2 ঘন্টা রেস্টে থাকতে হয়। সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। কাতারে কিন্তু প্রচুর গরম পড়ে, 45 থেকে 50 তাপমাত্রা থাকে, বিশেষ করে দুপুরবেলা। আবার রাত্রেবেলাও হয়, বাইরে খুবই গা থেকে একদম পানি পড়ে, পানি ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ে। এসি, আমরা যে এখন যে অফিসে আছি, অফিসে কিন্তু এসি মানে 2টা এসি লাগানো, প্রায় এগুলা কত 2 টন 2 টন করে। কিন্তু এগুলো তো তেমন একটা কাজ হচ্ছে না, মনে হচ্ছে আমরা ভিতরের মধ্যে গরমের মধ্যে আছি। কিন্তু এখন তারপরে বাইরের অতিরিক্ত গরম হওয়ার কারণে আমরা কিন্তু ফ্রিতে এই ট্রাভেলসে বসে আছি যে একটা এসি ঠান্ডা বাতাস খাবো ফ্রিতে। এখন ফ্রিতে খেতে মানে অনুভব করতে আসছে ঠান্ডা বাতাস, কিন্তু তারপরে গরম গরম লাগে। তো আমরা চাই যারা কাতারে আছেন সাবধানে চলাফেরা করবেন, নিয়মিত পানির 1 বোতল হাতে রাখবেন এবং প্রয়োজনে আশপাশের দোকান থেকে পানি নেবেন, প্রয়োজনে অন্যকেও 1 বোতল পানি উপহার দিবেন। ধন্যবাদ। তো এই আর কি দেন, যেমন আমরা যদি কই যে না দেশে অনেক গরম, আমাকে ওই জায়গায় যে এমন পরিমাণ গরম দেখা যায় যে সকাল 11টা থেকে বিকেল 4টে, এখন 3টে পর্যন্ত, এর ভিতরে যদি কোনো লোক রাস্তায় পায় যে বা কেউ একটা কাজ করতেছে বা কেউ একটা জিনিস ধরছে, তাইলে হ্যাঁ ডাইরেক্ট পুলিশে ধরে লয়ে যাবে, চিন্তা করেন। আর এমনকি জুম্মার নামাজ, আমরা তো নামাজে গেলে আরো সবাই আরো মানে উৎসাহ দিয়ে জলদি নামাজ এলো, রাস্তায় বই নামাজ পড়ে। এই জায়গায় মসজিদ ওই রকমের না, মসজিদ বলতে আমাকে বাংলাদেশের যে বড় মসজিদ, কিন্তু এত পরিমাণ লোক হয় যে পুরো রাস্তা ভরে যায়। তারপর ওই পুলিশ দাঁড়াই থাকে, হেরা মানে রাস্তায় কেউ মানে নামাজ পড়তে দেয় না, যে গরমে স্ট্রোক করবে, হিট স্ট্রোক, এই পরিমাণ গরম পড়ে। এই আর কি, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।